তো ধন্যবাদ। তো সকল ছাত্রছাত্রীকে তো আমরা যখন প্রতিস্থাপন পদ্ধতি শেষ করলাম, তো এখন যে নিয়মটা আলোচনা করব সেটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। তো অপনয়ন পদ্ধতি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষা উপযোগী, কারণ সৃজনশীল প্রশ্ন যখন তোমরা পাইবা দেখবা একটা দুটো সমীকরণ দিবে, সেখান থেকে একটা দেখবে প্রতিস্থাপন পদ্ধতিতে এর সমাধান নির্ণয় করো এবং একটা দাব থাকবে অপনয়ন পদ্ধতিতে এর সমাধান নির্ণয় করো। কাজেই দুটো দাব তথা দুটো নিয়মে আমাদের জানতে হবে। তো আমরা এতক্ষণ তো শিখলাম প্রতিস্থাপন পদ্ধতির নিয়মগুলো, আর এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। তো নাম্বার 13 আমরা লিখি প্রথমে প্রদত্ত সমীকরণ দ্বয়। প্রদত্ত সমীকরণ দ্বয় কি লেখা? এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 4, সেটা না হচ্ছে দিলাম 1 নং সমীকরণ। তারপরে দিলাম এক্স প্লাস ওয়াই ইকুয়াল 6, হচ্ছে 2 নং সমীকরণ। এখন অপনয়ন পদ্ধতির সময় তুমি যে বিষয়টা খেয়াল করবে সেটা হচ্ছে তোমার সমীকরণ দুটা লেখার পরে দেখবা যে চলকগুলো সাংখ্যিক মানগুলি কীরকম। চলক যে এখন সমীকরণ আছে এক্স মাইনাস ওয়াই, এক্স একটা চলক ওয়াই একটি চলক, এক্স একটি চলক ওয়াই একটি চলক, দেখবা তুমি চলক দ্বয়ের সাংখ্যিক মানগুলো কোনো একটা চলকের সাংখ্যিক মান সমান কিনা। তো আমরা দেখতেছি এখানে এক্স চলকের সাংখ্যিক মান তথা এক্স চলকের সহগের মান, এক্স এর সহগ 1, এক্স এর সহগ 1, ওয়াই এর সহগ -1, ওয়াই এর সহগ 1, এই সহগ তথা সাংখ্যিক মানগুলো সমান, দুটোই মিল। এক্স চলকের মানও মিল আছে, অর্থাৎ এক্স এবং এক্স মিল আছে, ওয়াই এবং ওয়াই মিল আছে, সহজে আমরা বুঝি সেটা। এই ক্ষেত্রে আমরা নিচে যোগ কিংবা বিয়োগের মধ্য দিয়ে আমরা এক্স অথবা ওয়াই এর মানটা বের করি। দেখো, যেহেতু আমরা অপনয়ন পদ্ধতির প্রথম যে সমীকরণটা সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান সমান 4, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 6, দুটো সমীকরণের এবং দুটো চলকের মান সাংখ্যিক মানগুলো সমান, কাজে আমরা ওই পদ্ধতি নিতে পারি। এক্ষেত্রে আমরা যোগ দুইটা সমীকরণ যোগ অথবা বিয়োগ করলেই এক্স কিংবা ওয়াই এর মানটা বের হয়ে যাবে। দেখো, আমরা কি করতে পারি, এখানে যদি আমরা যোগ করি তাহলে প্লাস হয় এবং মাইনাস হয় থেকে বাদ যাবে। তাহলে আমরা কি দেখতেছি এক্স প্লাস এক্স এর একটা এক্স একটা দুইটা এক্স, তাই এক্স এর মানটা পাইব। আবার যদি না এখানে আমরা যোগ করবো না, এই দুইটা সমীকরণকে আমরা বিয়োগ করবো, তাও মিলবে। তবে আমরা যে পদ্ধতি যোগ করলে যদি সহজ মনে করি তাহলে যোগ করবো, যদি মনে করি সেখানে বিয়োগ করলে চলকের একটা মান সহজে বের হবে, বিয়োগ করে নেব। তাহলে আমরা এই ক্ষেত্রে কি নিতে পারি, যোগ করে নেই দুইটা চলক, অর্থাৎ এখানে এক্স এক্স যোগ করলে কী হবে 2x, আর প্লাস হয় মাইনাস হয় বা 6 আর 4 যোগ করলে কী হচ্ছে 10। সমীকরণ নিয়ম অনুসারে বা x সমান 10/2 বা x সমান কী হবে 5, সুতরাং x সমান 5। এবার x এর মান পাইছি, এই দুইটা সমীকরণকে আমরা এই দিয়ে লিখে দিই যোগ করে, এই যোগ করলো সে মান পেলাম, x এর মান পাইছি। এবার x এর মান তোমার চলো এখানে সমীকরণ দুইটা আছে, 1 নং সমীকরণ 2 নং সমীকরণ। x এর মান দুইটা সমীকরণের যে কোনো একটা সমীকরণ দিয়ে দাও, তাহলে অপর চলক তথা y এর মানটা বের হয়ে যাবে। যে কোনো একটা দিলেও চলবে, 1 নং দিলেও চলবে, 2 নং দিলেও চলবে। তো যেহেতু এখানে 2 নং সমীকরণ প্লাসের আছে, সেটা দিতে পারো বা এটা দিতে পারো, আমরা যে কোনো একটা দিলে চলবে। যে 1 নম্বরে দিই এমন সিবি দিই, আচ্ছা ঠিক আছে। তাইলে আমরা লিখতে পারি
এক নং সমীকরণে x এর মান, সুতরাং x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। কি পাই? 1 নং সমীকরণ কি ছিল? x - y ছিল, x - y ছিল, তাহলে x আমরা কি পেয়েছি? 5 পাইছি। আমরা লিখতে পারি এবার 5 - y = 4। প্রথম সমীকরণে ছিল x - y ছিল, তাহলে আমরা x এর মান কি পাইছি? 5, তাহলে 5 দিয়ে দিয়েছি x এর পরিবর্তে, বাকিটা রয়ে গেল। এটা মুছে ফেলি। আচ্ছা, বা আমরা লিখতে পারি বা -y = 4 - 5, বা -y = -1। উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করলে মাইনাস থাকে, y = 1। সুতরাং y সমান পেলাম 1, তাহলে x সমান পেলাম 5, y এর মান পেলাম 1। এটা নির্ণয়ের সমাধান। নির্ণয়ের সমাধান x y সমান কি পেলাম? 5 1, 5 1। এটা ছিল আনসার। ঠিক আছে, তো এবার অপনয়ন পদ্ধতির যদি চলকগুলোর 1 নং সমীকরণ তথা 2 নং সমীকরণ যদি চলকগুলোর সাংখ্যিক মান যদি সমান হয়ে যায়, কোনো একটা x কিংবা y যে কোনো একটা যদি সাংখ্যিক মান সমান হয়ে যায়, তাহলে আমরা ওই প্রসেসে যোগ কিংবা বিয়োগের মধ্যে দিয়ে চলক x এবং y মানে বের করে নিতে পারি। এবার দেখো 14 নম্বর, পরের 8 নিয়ম দেখাই। তো এটা মুছে ফেলি। আচ্ছা, এবার নাম্বার 14। দেখো, যে চলক দুটির যে সাংখ্যিক মান সমান না, সেটা কি করতে হবে? দেখি, প্রদত্ত সমীকরণ দ্বয় কি আছে? 2x + 3y = 7 দিলাম 1 নং সমীকরণ। আর একটা হচ্ছে 6x - 7y = 5, সেটা হচ্ছে 2 নং সমীকরণ। এবার দেখো, আগে যে আমরা প্রথমে যে 13 নম্বর যে অঙ্কটা করছি, এখানে ছিল এই চলক এবং এই চলকটা কিন্তু আগের অঙ্কটাতে সাংখ্যিক মানগুলো সমান ছিল, কিন্তু এখানের যে সমীকরণ দুটো আমরা লিখছি এখানে কিন্তু চলকদের সাংখ্যিক মান কিন্তু সমান না। এখানে y এর সাথে 3 আছে, y এর সাথে 7 আছে, এখানে x এর সাথে 2, x এর সাথে 6 আছে। চলক দুটো আছে ঠিক, কিন্তু এই চলকদের সাংখ্যিক মানগুলো এখানে সমান না। এক্ষেত্রে আমরা এই যে কোনো রাশি বা সংখ্যা দ্বারা আমরা কী করে নেব? গুণ করে নেব। 1 নং সমীকরণে এবং 2 নং সমীকরণে গুণ করবো এবং চলক দুইগুলোকে যে কোনো একটা চলকে আমরা সমান করে নেব। সমান করার পরে ওই যে আমরা প্রথমে যে 13 নম্বর যে নিয়মে করছি সেই নিয়মেই বাকিগুলো আমরা করব। দেখো, তাহলে আমরা ইচ্ছা করলে এখানে কিন্তু এই যে দেখো, এখানে 2x আছে, নিচেটা কি আছে? 6x আছে, কিন্তু মিল নাই। আমরা যদি নিচের সংখ্যা দিয়ে 6 দিয়ে যদি উপরে গুণ করি 2 এর, 6 × 2 = 12 অর্থাৎ 12x। আবার যদি উপরে 2 দিয়ে যদি আমরা নিচের চলকের সাথে 6 এর গুণ করি, তাহলে 6 × 2 = 12 অর্থাৎ 12x পাইলাম। অথবা আমি যদি মনে করি যে না, আমরা সেটা গুণ করবো না, আমরা y চলকের সাথে একটা মিল দিব, তাহলে y এর সাথে উপরে কি আছে? 3 আছে, তাহলে নিচে উপরের সংখ্যা দিয়ে যায়, নিচের y এর সাথে যে সাংখ্যিক মানটা আছে সেটাকে আমরা গুণ করে দেবো। 3 দিয়ে গুণ করলে 3 সাথে 21 অর্থাৎ 21,
আর 7 দিয়ে যদি আমি উপরে 3 দিয়ে গুণ করি তাহলে 3 সাথে 21 তথা 21। অর্থাৎ সহজেই আমরা যদি এরকম এই অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে তোমাকে বলা হয় এবং সেখানে যদি দুইটা সমীকরণ থাকে তাহলে সহজে যে সংখ্যা কিংবা যে রাশিটা তুমি দিয়ে গুণ করবে যদি মিল না থাকে তাহলে সহজে আমি মনে করি এই যে উপরের নিচের সংখ্যাটা দিয়ে উপরটা গুণ করবে এবং উপরের সংখ্যা দিয়ে নিচের রাশিটা গুণ করবে, কিংবা এই নিচের সংখ্যা দিয়ে উপরটা, উপরের সংখ্যা দিয়ে নিচের সংখ্যাটাকে গুণ করলেই 3 নং সমীকরণ তথা 4 নং সমীকরণ যেটা আমরা বের করবো সমীকরণ দুটি যে কোনো একটা চলক অবশ্যই অবশ্যই সমান হবে। দেখো আমরা কি করে করি। এটা আমরা লিখতে পারি এখানে যেহেতু প্রথমে আমাদের প্লাস এরপরটা মাইনাস, তাহলে আমরা এই ওয়াই এর চলকের সাথে সাংখ্যিক মানগুলো যদি আমরা সমান করি তাহলে আর সহজ হবে। দেখো লিখলাম আমরা 1 নং সমীকরণকে 1 নং সমীকরণকে কত দ্বারা 7 দ্বারা এবং 2 নং সমীকরণকে কত দ্বারা গুণ করতে পারি 3 দ্বারা গুণ করে পাই। তাহলে 1 নং সমীকরণকে 7 দ্বারা 7 2 কত 14 14x প্লাস 3 সাথে 21 21 ইকুয়াল 7 সাথে 49 এটা 49 ইকুয়াল আমরা দিব 1 2 3 নং সমীকরণ। লিখছি 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ, 2 নং সমীকরণ যেটা আছে সেটাকে আমরা 3 দ্বারা গুণ করি 318 প্লাস আমরা মাইনাস 3 সাথে 21 3 পাশে 15 15 এটা দিলাম 4 নং সমীকরণ। এবার দেখো যে 13 নম্বর যে নিয়মে করছিলাম 13 নম্বর সমীকরণ দুটো ছিল x - y = 4 ছিল, x + y = 6 ছিল। এখানে চলকগুলো মিল ছিল বিধায় সাংখ্যিক মানগুলো মিল ছিল বিধায় আমরা প্রথমেই যোগ করে চলক x কিংবা অথবা y এর মান বের করছিলাম। এখানে প্রথম দুটো সমীকরণের চলকগুলো সাংখ্যিক মানগুলো মিল ছিল না, এই জন্য আমরা বাকি 1 নং সমীকরণকে 7 দ্বারা এবং 3 নং সমীকরণকে 3 দ্বারা বাকি আরও দুটো সমীকরণ বাইর করছি 3 নাম 3 এবং 4 বাইর করাতে দেখো এখানে 21y হয়েছে, চলো আগে হয়েছে কি -21y। এবার ওই যে আমি যা বলছিলাম যে অপনয়ন পদ্ধতি করতে গেলে চলো যে কোনো একটার মান সমান বের করতে হবে। এবার y এর মান y এর সাথে মান 21 y এর সাথে 21। এই ক্ষেত্রে আমরা কিনতে পারি ওই আগে 13 নম্বর যে নিয়ম করছি বাকিটা সেম টু সেম নিয়ম হবে। তাহলে তো +21 থেকে -21y যদি বাদ দিই তাই যোগ করে নিই তাহলে আমাদের এতে বিয়োগ যাবে কি হলো 14x আর 18x। তাহলে আমরা এখানে যোগ করতেছি সেই কত হলো 12 2 1 3 32x আর +21y থেকে -21 বাদ গেল, এই দুটো আমরা যোগ করে নিই 14 64 বা আমরা উপরে লিখে নিই বা সমাধান নিয়ম অনুসারে x = 64/32 32 দিয়ে 64 দিয়ে ভাগ করলে করে দেখে 2 বাই x = 2 সুতরাং x = 2। এবার x সমান কি পেয়েছি 2। এখন তুমি সমীকরণ আমরা পাইছি রেডি করছি 4টা, প্রথম তো 1 2 3 4 4টা সমীকরণ আছে। ওই x এর মান 1 1 2 3 4 তো তার 4টা সমীকরণের যে কোনো একটা সমীকরণ তুমি দিয়ে দাও অবশ্যই y এর মান বের হয়ে যাবে।
বাকি চলক y এর মান বের হবে। তবে আমরা ধারাবাহিক অনুসারে 1 নম্বরে দিই। 1 নম্বর সমীকরণ ছিল কি 2x + 3y = 7 ছিল। তাহলে আমরা সুতরাং ওই x এর মান 1 নং সমীকরণে বসিয়ে দিই। x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। এগুলো মুছে ফেলি। আচ্ছা, তাহলে x এর মান 1 নং সমীকরণ দিলে কি হবে? 1 নং সমীকরণ কি ছিল? 2x + 3y ছিল। তাহলে 2 x এর মান ছিল 2, তাহলে 2 + 3y = 7 বা 2 × 4 = 4 y = 7 বা 3y = 7 - 4 বা y 3y 3 বা y = 3/3 বা y সমান কত? কাটলে 1 এবং 1, সুতরাং y সমান কত পেলাম? 1। তাহলে আমরা কি পাইছি? x মান পাইছি 2, y মান পেলাম 1। শেষ নির্ণয় সমাধান। সুতরাং নির্ণয় সমাধান কত? 2-1। সুতরাং নির্ণয় সমাধান 1। তো আশা করি সবাই বুঝতে পারছো এই অবনিয়ন পদ্ধতি সহ প্রত্যেকটা নিয়মই ছিল। এরপরও আমি আরেকটা অঙ্ক তোমাদেরকে দেখে দিয়েছি, দিয়ে আজকে পাঠ শেষ করে ফেলবো। দেখো তোমাদের 26 নম্বর একটা অঙ্ক করে দিই। বুঝে ফেলি এটা? আচ্ছা, দেখো 26 নম্বর 26 আমরা আগের মতো লিখি। প্রদত্ত সমীকরণ দ্বয় x + y = a - b নাম দিলাম 1 নং সমীকরণ। যে x - by = a² + b², 2 নং সমীকরণ। দেখো এই চলক হাসেরটি কিন্তু এই চলক এর মান আই মান এটার মান সেম না। y শুধু গেলে এখানে by কিন্তু হুবহু মিলে না, কাজে এই সাংখ্যিক মানটা মিলে না। কাজেই আমরা ওই আগের মতো এই যখন এর করলাম 14 নম্বরের মতো এবার আবার আমরা 3 নং সমীকরণ বের করবো, 4 নং সমীকরণ বের করবো। তো এখানে যদি আমরা প্রথম x চলকটার সাথে নিচের x কে মিলাইতে চাই, তাহলে আমরা কি দেবো? এইখানে যদি আমি প্রথম 1 নং সমীকরণকে যদি a দিয়ে গুণ করি, কি হচ্ছে ax, আর 2 নং সমীকরণকে যদি শুধুমাত্র আমি 1 দিয়ে গুণ করি, তাহলে এখানে ax থাকে। কাজেই যদি আমি কি বললে 1 নং সমীকরণকে a দ্বারা এবং 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করে পাই। কিছু হলে আমরা x চলককে মিল দিয়ে বাকি y এর মান বের করতে পারি। ঠিক আবার যদি মনে করি না আমরা এখানে y চলক y এবং চলক y এখানে চলক -by এর সাথে যে b আছে সেটা আমরা মিল দিব, সেটা পারবো। ইচ্ছা হলে আমরা এই ক্ষেত্রে আমি কি করবো? 1 নং চলক 1 নং সমীকরণকে b দ্বারা এবং 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করলে এখানে আমরা b দিয়ে গুণ করলে কি হবে? by, আর এখানে 1 দিয়ে গুণ করলে by। তাহলে আমরা যে কোনো একটা অংশ সাইড মিলাইতে পারি। ইচ্ছা হলে x চলক বিশিষ্টকে মিলাইতে পারি, কিন্তু y এটা মিলাইতে পারি। তো আমরা কি করি? তাহলে আমরা প্রথমে দেখি 1 নং সমীকরণকে
এক নং সমীকরণকে কি দিব, এখানে প্লাস আর মাইনাস যেহেতু আছে আমরা মনে করি এটা মিলে একটু সহজ হবে। এই ক্ষেত্রে আমরা এক নং সমীকরণকে বি দ্বারা এবং 2 নং সমীকরণকে কি দিয়ে গুণ করতে পারি, 1 দ্বারা গুণ করে পাই। তাহলে এক নং সমীকরণ যদি বি দিয়ে গুণ করি কি হচ্ছে, বি দিয়ে গুণ করলে bx প্লাস by, বি দিয়ে গুণ করলে ab মাইনাস b স্কয়ার। এই তো এক নং সমীকরণে যদি আমরা বি দিয়ে গুণ করি তাহলে এই 3 নং সমীকরণটা আপনার পাই, 3 নং সমীকরণ। এবার 2 নং সমীকরণ কি লিখছি, 1 দ্বারা, তো 1 দ্বারা গুণ করলে যা আছে তাই থাকবে। এই দেখো এই যে সব প্রত্যেকটা পদ্ধতি কিন্তু অপহরণ পদ্ধতি সবটাই সেম নিয়মের। এই 13 নম্বর করছি আমরা যে নিয়মে, 14 নম্বরে সেভাবে করছি, এবং বাকিগুলো যেগুলো করি নাই এগুলো তোমরা বাসা করবে, প্র্যাকটিস করবে, সেগুলো এই নিয়মেই। এবার আমরা লাস্টে অঙ্কটা করে দিচ্ছি 26 নম্বর যে অঙ্কটা। এখানে দেখো ওই যে আমরা গুণ করার পরে যে রাশিগুলো পাইলাম 3 নং সমীকরণ এবং 4 নম্বর সমীকরণ, এটার মধ্যে দেখো চলো এখন ওয়াইয়ের সাথে বি আছে, এখানে ওয়াইয়ের সাথে বি আছে, মানে মিলছে। তো আমরা যে কোনো একটা চলক মিললেই চলবে, এটাই আমরা অপহরণ পদ্ধতি, এইভাবে আমরা সমাধান করতে হবে। এবার পদ্ধতির নিয়ম অনুসারে আমরা এখানে যোগ কিংবা বিয়োগের মধ্যে দিয়ে একটা চলকের মান বের করব। তো বলো তো কী করলে এর সুবিধা হবে, বি ফর্মুলা যোগ করবে, নিশ্চয়ই যোগ করতে হবে। যোগ করলে প্লাস বিওয়াই থেকে মাইনাস বিওয়াই ইউ হয়ে যাবে, মানে বাদ হয়ে যাবে। তাহলে আমরা যেখানে যদি 2, 3 নং বা 4 নং সমীকরণটা যোগ করে পাই, তার মানে বিওয়াই থেকে বিওয়াই মাইনাস হয়ে গেল, আর এখানে প্লাস এক্স এক্স, তার মানে বি এক্স আর এক্স যোগ হবে। বি এক্স আর এক্স যোগ করলে কী হবে, বি এক্স প্লাস এক্স, প্লাস বিওয়াই থেকে মাইনাস বিওয়াই কিন্তু বিউ হয়ে গেছে। এবার এ বি আর স্কোয়ার যোগ, এ বি প্লাস স্কোয়ার, এখানে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিন্তু বি হয়ে গেছে, বাদ হয়ে গেছে। এবার সমীকরণ দাঁড়ানো সে আমরা সামনে দিয়ে করি, বা কি হয় এক্স কমন, বি প্লাস এ কমন, বি প্লাস এ। তো এটা মুছে ফেলি। আচ্ছা, সমীকরণ অনুসারে কি লিখতে পারে এখানে, বা এক্স সমান তথা এক্স ইকুয়াল বি প্লাস এ বাই বি প্লাস এ, সেখানে রয়ে গেছে এ রয়ে গেল, তারপরে এ ইন্টু বি প্লাস এ, আর এখানে বি প্লাস এ রয়েছে, এটা এক্স সমান বের হয়ে গেল। তো বি প্লাস এ দিয়ে যদি বি প্লাস আমরা ভাগ করে নেই, বি থাকে এ থাকে, বা এক্স সমান কি লিখতে পারি এ, সুতরাং এক্স সমান এ। তাহলে আমরা এক্স এর মান পাইছি। এখন তুমি আমাদের সমীকরণ আছে 1, 2, 3, 4, এক্স এর মান তুমি যে কোনো একটা সমীকরণ দিয়ে দাও, তাহলে চলো ওয়াইয়ের মান বের হবে। তো আমরা 3, 4 দরকার নাই, আমরা এইখানে 1 নং সমীকরণ দিয়ে দিব। 1 নং সমীকরণে এক্স এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, তাহলে এক্স এর মান যদি আমরা 1 নং সমীকরণ দিয়ে দেবো, এমনিতে আশা করি ওয়াইয়ের মান বের হবে। বুঝতে পারলি? আচ্ছা, সুতরাং এক্স এর মান কত নম্বরে দিব, এক্স এর মান 1 নং সমীকরণে বসিয়ে, এক্স এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণ কি ছিল, এক্স প্লাস ওয়াই,
এক নং সমান কি ছিল এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স এর মানটা কি পেলাম এ, তাহলে লিখতে পারি এ প্লাস ওয়াই ইকুয়াল এ মাইনাস বি। দেখো এক নং সমীকরণ ছিল এক্স প্লাস ওয়াই ইকুয়াল কি ছিল এ মাইনাস বি, তাই আমরা এক্স এর মান দিয়ে দিছি, এক্স এর মানটা কি পেয়েছি এ পাইছি, তাহলে এক্স এর মান কি দিলাম এ, তাহলে এ প্লাস ওয়াই ইকুয়াল এ মাইনাস বি। এখন সমীকরণের অনুসরণ করো, বা ওয়াই ইকুয়াল এ মাইনাস বি প্লাস এর দিলে কি হবে মাইনাস এ, বা ওয়াই ইকুয়াল এ প্লাস এর থেকে মাইনাস এ বাদ দিলে কি দিল মাইনাস বি, সুতরাং ওয়াই সমান আমরা পেয়েছি মাইনাস বি। তাহলে চলো এক্স এর মান এ বাই গেল, চলো ওয়াই এর মান মাইনাস বি বের হয়ে গেল, সেটা নির্ণয়ের সমাধান এক্স ওয়াই ইকুয়াল এ মাইনাস বি। আমরা লিখব সুতরাং নির্ণয়ের সমাধান কি লিখতে পারি এক্স ওয়াই সমান এ মাইনাস বি, এ মাইনাস বি কাজ। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি যেন আমার ক্লাসটা অনলাইনে তথা টিভি মিডিয়াতে দেখছো, যদি আমার এই অঙ্কগুলো তোমরা একটু অনুধাবন করতে পারো, বুঝতে পারো, তাহলে আশা করি প্রতিস্থান পদ্ধতি এবং অবনয়ন পদ্ধতির আর কোনো সমস্যা হবে না। এই যে কয়েকটা আমি অঙ্ক করালাম সেটার প্রতি একটু প্র্যাকটিস করবে এবং বাসারগুলো আর একটু প্র্যাকটিস করে দেবে, বুঝে নেবে, তাহলে বাকি যেগুলো আমরা আজকে করাতে পারি নাই এগুলোকে ফলো করে বাকিগুলো চেষ্টা করবে। আশা করি ইনশাল্লাহ অবশ্যই তোমরা সেটার সুন্দর একটা রেজাল্ট পাবে, তার সমাধানটা বের করতে পারবে। তো এরপর আমি তোমাদেরকে একটা, যেহেতু আজকে করোনা মহাকালীন সময়ে, করোনা মহামারী, করোনার সময়ে তোমরা যার যার বাসায় আছো এবং বাসায় থাকার জন্য সরকারের নির্দেশ, এবং তোমরা সুস্থ থাকো এটি আমরা কামনা করি, এবং বাসায় বসে বসে এই ক্লাসগুলো প্র্যাকটিস করার জন্য সরকার আমাদেরকে নিয়োজিত দিয়েছে ক্লাস করার জন্য। এই জন্য আমি তোমাদেরকে এই আজকের আলোচনার ভিত্তিতে যেগুলো আমরা জানলাম তাই এই প্রেক্ষিতে আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা এটাকে নোট করে নাও এবং লিখে নাও। তো এটা মুছিবে হোমওয়ার্ক দিচ্ছি, লিখে নাও। হোমওয়ার্ক 3x minus 2y equal 5 এবং 3x plus 3y equal 12 দুটি সমীকরণ, দুটি সমীকরণ সৃজনশীল আকার দিচ্ছি। দেখো এই যে প্রতিস্থান পদ্ধতি, অবনয়ন পদ্ধতিগুলো সৃজনশীল আকারে কী করে আসে বা কী প্রশ্নের কাঠামো। নাম্বার ক 5 5 বিন্দুটি প্রথম সমীকরণকে সিদ্ধ করে কিনা যাচাই করো। সমীকরণ দৈর্ঘ্যে প্রতিস্থাপন, সমীকরণ দৈর্ঘ্যে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করে
XY নির্ণয় করো। সমীকরণ দ্বয়কে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। একটা স্বীকার করে রাখি যে আমরা দেখছি এখানে 5 পদ্ধতি প্রথম সমীকরণকে সিদ্ধ করে কিনা, সিদ্ধ মানে উভয় পার্শ্ব, সেটা সিদ্ধ মিনিংটা হচ্ছে উভয় পার্শ্বের সমান। মানে আমরা একটু ব্যাখ্যা করে দিই, এখানে এটা এক্স এর মান ধরবে, সেটা ওয়াই এর মান ধরে সুদি পরীক্ষা আমরা যেরকম করি অনেকটা সেরকমই করে নিই। সুদি পরীক্ষার মতো প্রথমে এক্স এর সমান 5 এবং ওয়াই সমান 5 ধরে ট্রাই করবে কোন সমীকরণকে সিদ্ধ করে, মানে এক্স এবং ওয়াই মানটা বসাইলে বাম পক্ষ ডান পক্ষ মিল খায় কোনটার সাথে। যাই হোক, তো একটা বিষয় আমরা কি আনতে হবে জানাই দিই তোমাদেরকে, প্রতিস্থান পদ্ধতিতে যে এক্স ওয়াই যে মানটা বের হবে, অপনয়ন পদ্ধতির মানটা কিন্তু সেটাই থাকবে। কাজেই তুমি তোমার অঙ্কটা হয়েছে কিনা যাচাই করার জন্য যে সমীকরণ এই প্রতিস্থান পদ্ধতির যে উত্তরটা বের হবে, এক্স ওয়াইয়ের মান যেটা বের হবে, অপনয়ন পদ্ধতির মানটা সেটাই, যদি দুটোই সেম মান তোমার মান বের হয় তাহলে তুমি বুঝবে যে তোমার অঙ্কটা সঠিক। আর তাছাড়া তুমি নিজেকে যাচাই করার জন্য তুমি শুদ্ধি পরীক্ষা করে নেবে তোমার অঙ্কটা যথার্থ কিনা, তোমার অঙ্কটা সঠিক হয়েছে কিনা, তুমি একটু শুদ্ধি পরীক্ষা করে নেবে। যে আমরা প্রথম যে শুদ্ধি পরীক্ষা করে দেখালাম যে এখানে এক্স এবং ওয়াইয়ের মানটা বের করে তুমি শুদ্ধি পরীক্ষা করে যাচাই করে নেবে তোমার অঙ্কটা সঠিক কিনা। তো এখানে এক্স এর মান যেটা বের হবে অপনয়ন পদ্ধতি সেটাই। তো যাক, সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ রাখো এবং সরকারি নির্দেশ মেনে চলো এবং অনলাইনে যার যার বাসায় বসে বসে ক্লাসগুলো করবে এবং নিয়মিত পড়াশোনা করবে, সরকারি সকল বিধিবিধান নির্দেশ মেনে চলবে এবং মাস্ক ব্যবহার করবে। ঘর থেকে যখন বের হবে মাস্ক ব্যবহার করে ছাড়া বের হবে না এবং সাবান পানি দিয়ে আমরা হাত ধুবো, অন্তত যে কোনো সাবান দিয়ে অন্তত 20 সেকেন্ড হইলেও আমরা হাত ধুবো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। তাছাড়া ইসলামও কী বলছে, আমরা যারা মুসলমান জানি আত্মহুল ইসাতুল আল ইমান, পবিত্রতা হচ্ছে একটি ইমানের অঙ্গ। তো আমরা সরকারি নির্দেশ মেনে চলবো, পাশাপাশি পবিত্র থাকবো। সরকারও আমাদেরকে আমাদের কার্যক্রমটা পছন্দ করবে, দেশবাসীও আমাদের এই কার্যক্রমের জন্য উপকৃত হবে। তাছাড়া পবিত্র থাকলে মহান আল্লাহ খুশি হবেন। সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকো, সবাই পাশায় থাকো। আল্লাহ হাফেজ।